দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবগুলো 100% মিলে গেছে। আল্লাহ পাক বলছেন তবু লোকটা হলো মুশরিক। বলবেন কেমনে? এখন আঙ্গুল আপনাদেরকে দেখাই দিতে যাই। যারা সোশ্যাল মিডিয়াতে যারা দেখেন, যারা ইউটিউবের ওয়াজ শোনেন, কয়েকদিন আগে বাংলাদেশের একজন আলোচিত বক্তা, নাম হলো তার গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনছেন নাকি? গিয়াসউদ্দিন তাহেরি গান গাচ্ছে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর দান রাসূলরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর দান খাজায় পায়া, লুকাইছে আজমিরে গিয়া, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। বলেন তো সুবহানাল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ কবেন, না নাউজুবিল্লাহ কবেন? শরীফ ফিরছে। কান খুলে শুনে রাখুন মুসলমান, যদি আপনি ইমানের বলে বলিয়ান হন, সত্যিকারের ইমানদার বলে আপনি যদি দাবি করেন, সত্যিকারের মুসলিম বলে দাবি করেন, আপনি কথাতে যদি বিশ্বাস করেন, এই সেই কথার উপরে যদি আপনার ঈমান এসে যায়, এই কথাকে যদি আপনি গ্রহণ করেন, নিঃসন্দেহে আপনার মুসলমান থাকবেন না, ঈমান আপনার নষ্ট হয়ে যাবে, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ ধান রাসূলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর আল্লাহ ধান খাজায় পায়া, লুকাইছেন আজমিরে গিয়া। খাজার কোনো ধন আছে নাকি? কথা বলেন আছে? খাজার কোনো ধন নাই, রাসূলের কোনো ধন নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমার রাসূল বলছেন যে আমার কাছে দুনিয়ার কোনো খাজানা নাই, দুনিয়ার কোনো সম্পদ আমার কাছে নাই, সব সম্পদের মালিক হলেন স্বয়ং আল্লাহ। বলুন আল্লাহু আকবার। তাহলে এই লোকটা যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, হজ যদি করে, মুক্তি ফুক্তি যা আছে সব যদি কবার শরীফ করে, এই লোকটা যদি তাহাজ্জুদ গুজারি হয়, আর মনের ভিতরে যদি এই আকীদা গ্রহণ করে থাকে, ঈমানের সঙ্গে মিশ্রণ করে থাকে, বলেন এই লোকটা কি আর মুসলমান থাকবে? ঈমানদার থাকবে? আর যাদের থাকবে তারাই মনে হয় চুপ করে আছেন নাকি? সমস্যারে বলেন কি ঈমান থাকবে? এই কথাকে বিশ্বাস করা যাবে না। এইগুলো কথা যারা বলবে তাদের কথাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের দিক নির্দেশনা ছাড়া, আল্লাহর কোরআন রাসূলের হাদিসে দিক নির্দেশন ছাড়াও পৃথিবীর কারো দিক নির্দেশনা অনুযায়ী শরীয়ত চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে, শরীয়ত চলে শুধুমাত্র আল্লাহর কোরআন রাসূলের হাদিস। দা বলুন ঠিক না বে ঠিক? এরপর আল্লাহ পাক আর একটা আয়াত বলছেন, আল্লাহ বলেন, ওয়াবিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহকে রব মেনেছি, যারা বলে আমরা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলছেন বললে কি হবে, আসলে ওই মুমিন নয়, বললেও সে মুমিন নয়। এরপরে দুঃখে কলিজা ফেটে যেতে চাই। এতদিন পোশাকের ডিস্কো পেয়েছেন, এতদিন পেয়েছেন যানবাহনের ডিস্কো, যানবাহন, ডিস্কো গান, ডিস্কো পোশাক, বিভিন্ন রকমের ডিস্কো। এক কুলাঙ্গার বলেছে মদিনা, মক্কা মদিনার নামাজ নাকি ডিস্কো নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কা মদিনার নামাজ কি ডিস্কো নামাজ? আল্লাহর ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই সালাত যদি মক্কা মদিনাবাসীরা আল্লাহ রাসূলের সালাত আদায় করে থাকে, আর এই কথাকে, এই সালাতকে যদি কেউ ডিস্কো সালাত বলে থাকে, বলুন তার ভিতরে ঈমান থাকবে কিনা? ঈমান থাকবে কিনা বলুন আমার ভাইরা। মাওলানা হাবিবুল্লাহ কাসেমী সাহেব বলেছেন ঢাকা, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী সাহেব ঢাকা, তিনি বলেছেন মক্কা মদিনার সালাত নাকি ডিস্কো সালাত।
মদিনার ডিস্কো সালাত দেখে এসে এই বাংলাদেশের নাকি কিছু আহলে হাদিস সম্প্রদায়েরা মক্কা মদিনায় গিয়ে সৌদি আরবে গিয়ে সিগারেটের খুশ কুড়াইয়া চাকরি করে এসে এরা নাকি বড় বড় ফতোয়া দেয় আর হাত এইভাবে বাঁধে হু করে আ করে সামি আল্লাহ কয় আমিন কয়, বলুন নাউজুবিল্লাহ। আমি তো মনে করি তুমি আলেম নও। তুমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকো, ও হাবিবুল্লাহ কাসেমে শুনো, তুমি এখনই তওবা করো। আল্লাহ রাসূল সালাতের সময় রফা আইন করেছেন, জামাতের সালাতের সময় যারা আমিন বলেছেন, হিরো আমিন বলেছেন। আর তুমি ব্যঙ্গ করে বললে যেইগুলো ডিস্কো সালাত, আল্লাহ রাসূলের সালাতকে ব্যঙ্গ করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর ব্যঙ্গ করার জন্য, আল্লাহ রাসূলের হাদিসকে অবমাননা করার জন্য, তুমি আর ঈমানদার নাও, তুমি আর মুক্তি ভুক্তি নাও, তুমি হয়ে গেছো মুরতাদ। তওবা করো, ফিরে এসো। আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে খেলা করো না, আল্লাহর সুন্নাত নিয়ে তামাশা করো না, রাসূলের সুন্নাত নিয়ে তামাশা করো না। মক্কা মদিনাকে তুমি ডিস্কো সালাত বলো না। যেই মক্কা মদিনাতে দেখে এসেছি আমি, মদিনা শরীফে মানুষ যখন রাসূলের কবরের কাছ দিয়ে যায়, বাংলাদেশি, ভারত, পাকিস্তানের এই নাদানগুলো হাত তুলে দোয়া করতে লাগে রাসূলের কবরের কাছে। পুলিশগুলো মৃদু বাড়ি দিয়ে কয় লা দোয়া লা দোয়া। হুঁশ ফিরে না? রাসূলের মসজিদে যদি এই এতটুকুন যদি শিরক হতে না দেয়, রাসূলের মসজিদে যদি এতটুকুন বিদআত হতে না দেয়, সেই রাসূলের মসজিদের সালাতকে তুমি ডিস্কো সালাত বললা। তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, নয়তো তোমার বাঁচার উপায় থাকবে না। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত বেলালের কথা বলছিলাম, ঈমান কি জিনিস। আর ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি সলিড হয়, আপনার চেহারা ভালো হওয়ার দরকার নাই, আপনার সম্পদ বেশি হওয়ার দরকার নাই। তাবুকের যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল বললেন এখন শুকনো মৌসুম, এখন কোন আমাদের ফসলাদি নয়, আমাদের ফল ফলাদি নয়, তাবুকের যুদ্ধ ঘোষণা করেছে। ওরা বলেছে 30,000 সৈন্য নিয়ে মদিনা এরা আক্রমণ করবে, আমাদের মদিনায় মুসলমানের সংখ্যা শুধুমাত্র 3,000, ওদের হলো 30,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কাছে যা আছে সব নিয়ে এসে জমা করো, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি দান করলেন, হযরত উমর দান করলেন, হযরত উসমান জিল্লুরাইন দান করলেন, অনেকগুলো দান করলেন। আর একজন গরিব মানুষ পাশে দাঁড়িয়ে আছে একটা থলে নিয়ে। আল্লাহর নবী বললেন, এই তুমি শোনো, তুমি কেন গতকাল দাঁড়িয়েছিলে আজকেও দাঁড়িয়ে রয়েছো, কি হয়েছে তোমার? লোকটা গরিব মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতদিন কামলা দিয়েছিলাম, কামলা দিয়ে যতটুকুন খেজুর পেয়েছিলাম এই খেজুরটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু পরিবারের জন্য আমি দিতে পারি নাই। আজকে সারা রাত কামলা দিয়েছি, এতটুকুন খাজুর আমি পেয়েছি। আমার বাড়িতে আমার স্ত্রী না খেয়ে রয়েছে, বাড়িতে আমার সন্তানগুলো না খেয়ে রয়েছে, এরপরও আমি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল আপনার হাতে আমার এই খেজুরটুকু দান করতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খেজুরগুলো দান কিন্তু সম্পদের মাথার উপর ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, এত যে পরিমাণ দান করেছো এর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণীয় দান হয়েছে এই গরিব মানুষের এতটুকুন খেজুর। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে সম্পদের দাম নাই, আল্লাহর কাছে দাম রয়েছে আপনার ঈমানের। যদি আপনার ঈমানটা হয় শিরক মুক্ত, যদি আপনার ঈমানটা হয় বিদআত মুক্ত। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বললেন, বেলাল রে তুমি আযান দিয়ে দাও। হযরত বেলাল আযান দিয়ে দিলেন, আযান শুরু হয়ে গেল। আল্লাহর নবী মক্কা থেকে যেদিন মদিনার থেকে যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে বিজয় হয়ে গেল। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে বাইতুল্লাহ শরীফে উপরে যাও আর তুমি সেখান থেকে আযান দিয়ে দাও। হযরতে বেলাল যখন খানে কাবায় আযান দিচ্ছিলেন,
একজন কবি, তিনি মক্কার কবি, মদিনার কবি, মক্কায় এসেছেন, আবার তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। দুই দেশের ভিতরে কবিটা রাজা দেওয়া ছিল। এই কবিটা দেখে দেখে বারবার হযরতে বেলালের দিকে তাকায়া খায়, বেলাল রে, চেহারা তোমার এত কালো কুসকুসে হাফসি গোলাম, তুমি কিন্তু তোমার ঈমান এত মজবুত, তোমার ঈমানের দাম এতই যে আল্লাহ পাক তোমাকে খানে কাবার মুয়াজ্জিম বানিয়ে দিয়েছে। হযরত বেলালকে ওই কবিটা ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, সেই দিন তোমাকে উমাইয়া বিন খালদ একের পর এক যখন নির্যাতন করছিলে বেলাল, বেলাল আমি দেখেছিলাম শরীর থেকে তোমার রক্তগুলো বের হয়ে যাচ্ছে, চর্বিগুলো বের হয়ে যাচ্ছে বেলাল, তবু তোমার একটাই আঙ্গুলের শাহাদত আঙ্গুলটা আকাশের দিকে চেয়েছে বেলাল, তুমি একটাই শব্দ করেছিলে আহাদ আহাদ আহাদ। সেই দিন আমি বুঝতে পারি নাই বেলাল রে, আজকে তোমার আহাদের এই স্বাক্ষর এতই মূল্য, এতই দাম যে আল্লাহ পাক তোমাকে আজকে খানে কাবার মুয়াজ্জিম বানায় দিয়েছে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কিছু কিছু সাহাবায়ে আজমাইন গুলো এরা বেলালকে যখন মুয়াজ্জিমের দায়িত্ব দেওয়া হলো, বেলালকে মুয়াজ্জিমের দায়িত্ব দেওয়ার পর ওরা ব্যঙ্গ করতেছিল। কেউ কেউ বলল, আর আল্লাহর নবী কাউরে পায় নাই, বেলালকে কেন এই মুয়াজ্জিমের দায়িত্ব দিল? আমাদের ভিতরে কত ভালো জ্ঞানী গুণী মানুষ ছিল, আমাদের ভিতরে ধনী মানুষ ছিল, আমাদের ভিতরে ফর্সা মানুষ ছিল। এমন করে যখন বেলাল সম্পর্কে যখন এমন করে আলোচনা চলছিল, আল্লাহ পাক তিনি সইতে পারলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে বেলালের, আল্লাহ পাক বেলাল সম্পর্কে একটা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে আমার কাছে সবচাইতে মূল্যবান ওই ব্যক্তি, আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান আনার পর, যারা ঈমান আনবার পরে পরহেজগারিত্ব ইখতিয়ার করেছে, আল্লাহ ভীতি ইখতিয়ার করেছে, আমাল সালেহ করেছে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির সবচাইতে আমার কাছে দাম বেশি। আমার কাছে কোনো আলেম ফাজিলের দাম নাই, আমার কাছে হাজিরি দাম নাই, আমার কাছে গানির আপনার গাজিরি দাম নাই, আমার কাছে পৃথিবীর এমন কোন লৌকিকতার লোকের দাম নাই। আমার কাছে শুধুমাত্র দাম রয়েছে তোমাদের কলবে। তোমাদের মধ্য থেকে কে কত পরহেজগারিত্ব ইখতিয়ার করেছো, কে কত আমাকে ভালোবেসেছো, যার অন্তরের কলবের ভিতরে আমার ভয় যত বেশি, যার কলবের ভিতরে আমার উপর তাকওয়া বেশি, আল্লাহ বলেন ওই তাকওয়া বান্দার দাম আমার কাছে সব চাইতে বেশি। আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে আপনার পোশাকেরও দাম নাই, আল্লাহর কাছে আপনার সম্পদের দাম নাই, আল্লাহর কাছে আপনার শিক্ষারও দাম নাই। আল্লাহর কাছে একটা জিনিসের দাম আছে, আর সেই জিনিসটার নাম হলো তাকওয়া, আল্লাহ ভীতি। বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল তিনি মদিনায় এসে মুয়াজ্জিমি পেয়ে গেলেন, মক্কায় মুয়াজ্জিমি করলেন, মদিনায় মুয়াজ্জিমি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্টলি মদিনার দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে হযরতে বেলাল বললেন, আমি আর আযান দিব না, কেননা আমার আযান শোনার আর কেউ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি আর আযান দেন না। হযরতে বেলাল মদিনা থেকে এবার তিনি তার বাড়ি দামেস্কে চলে গেলেন। হযরতে বেলালের জন্মস্থান বাড়ি দামেস্কে। এই দামেস্কের জন্মভূমিতে যখন হযরতে বেলাল চলে গেলেন, হযরতে বেলাল দামেস্কে গিয়ে থাকতে লাগলেন। এই দামেস্কে থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি যখন শুনতে পেলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফিলিস্তিন বিজয়
বিজয় করেছেন। আর ওই ফিলিস্তিনিদের সঙ্গে সন্ধি করার জন্য হযরতে বেলাল, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যাচ্ছেন ফিলিস্তিন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু জাবিয়াতে পৌঁছে গেলেন। ওই জাবিয়াতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি তাবুকে আটকে দিয়েছিলেন। দেওয়ার পরে হুকুম দিয়ে দিলেন, কে আছো এইবার তোমরা সালাতের আযান দিয়ে দাও। কে আযান দেবে? সবাই দেখে বেলাল উপস্থিত রয়েছে। হযরতে বেলালকে বলা হলো, বেলাল আযান দাও। হযরতে বেলাল বলে, আমার নবী যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি বেলালের আযান দিই না, এই জন্য যে আমার আযান পছন্দ করত আমার আল্লাহ, আমার আযান পছন্দ করতেন আমার নবী। আমার শোনার মতো মানুষ তো আর দুনিয়ায় নাই, আমি তো আযান দিতে পারবো না। সকলে ধরল, বেলাল রে আজকে আযান তোমাকে দিতে হবে, বহুদিন পর তোমারে আমরা পাইছি। হযরতে বেলাল সবার অনুরোধ রক্ষা করার জন্য তিনি আযান দিয়ে দিলে। আযান যখন শেষ হয়ে গেল শিবিরের ভিতরে কান্নার উল পড়ে গেল। সাহাবীরা বলে, বেলাল রে এতদিন ধরে এত সুমধুর আযান শুনি নাই। বেলাল তোমার আযান কতদিন ধরে আমরা শুনি নাই, তোমার আযানের ভিতরে এত যে মধু রয়েছে। ও বেলাল রে তুমি কেন আর আযান শোনাবা না? তুমি মদিনায় চলো, মদিনায় গিয়ে আমাদের আযান শোনাবা। হযরতে বেলাল আযান শেষ করে দিলেন। হযরতে ওমর ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। সবাই যখন মদিনায় চলে গেল হযরতে বেলালকে সবাই ধরে বসলো, বেলাল রে বেলাল তুমি মসজিদে নববীতে আযান দাও। হযরতে বেলাল বলে, আমি আযান দিতে পারবো না। সকলে বারবার অনুরোধ করে বেলালকে। বেলাল বলে, আমি আযান দিতে পারবো না। এইবার ইমাম হাসান বলতেছে, বেলাল রে ছোট্টবেলা তুমি আমাকে কুলে করে মানুষ করেছো, বেলাল তুমি আমাকে ভাত খাইয়েছো, গোসল করে দিয়েছো। বেলাল রে আজকে আমি হাসান যদি তোমাকে অনুরোধ করি তবুও কি তুমি আযান দেবা না? হযরতে হাসান যখন বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি এবার আযান দেওয়া শুরু করে দিলেন। হযরতে বেলাল তিনি আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা বললেন। হযরতে বেলাল যখন পৌঁছে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আয়া যখন এই শব্দটা পড়ার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় ধরে হযরতে বেলালের পরিচর্যা করা হলো, বেলালকে শুশ্রূষা দেওয়া হলো। হওয়ার পরে বেলাল যখন জ্ঞান ফিরে আসলো হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল রে কেন তুমি জ্ঞান হারিয়ে পড়েছিলে? হযরতে বেলাল বলতেছে, ভাই রে যখন আযানের ভিতরে আমার রাসূলের নামটা আমি পড়লাম জানি না আমার অন্তরের ভিতরে মনের ভিতরে কি হয়ে গেল, আমি বেলাল আর বলতে পারবো না, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। হযরতে বেলাল তিনি আযানের ভিতরে রাসূলের নাম পড়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে তিনি বেহুশ হয়ে গেলেন। হযরতে বেলাল যখন সুস্থ হয়ে গেল হযরতে বেলাল তিনি মদিনার থেকে আবার দামেস্কে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল অনেক ইতিহাসে লিখেছে হযরতে বেলাল তখন ইন্তেকাল করেছিলেন। নির্ভর সূত্রে যেই আপনার কি বলে ইতিহাস থেকে জানা যায় হযরতে বেলাল তখন ইন্তেকাল করেন নাই। হযরতে বেলাল মদিনাতে যখন সুস্থ হয়ে গেলেন মদিনা থেকে আবার দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পরে যেইভাবে আমাদের দেশে আজকে করোনাতে একবারে সয়লাভ হয়ে যাচ্ছে, করোনাতে বাংলাদেশ একবারে অসল করে দিয়েছে, ওটা বিশ্ব অসল করে দিয়েছে, ঠিক এই রকম ভাবে দাউন নামে একটা রোগের আবির্ভাব ঘটলো। সে আপনি বলে আপনার মহামারী আকার ধারণ করলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু দাউন রোগে আক্রান্ত হয়ে তিনি দামেস্কে ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা, বেলালের মতো একজন মানুষ তিনি দামি হলেন কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য এত দামি হলেন? ইমানের বলে বলিয়ান হয়ে এত দামি হলেন, আল্লাহর কাছে দামি হলেন, রাসূলের কাছে দামি হলেন হযরতে বেলাল। এরপরে মা সুমাইয়া, স্বামী ইয়াসির, সন্তান আম্মার। আল্লাহ রাসূল যখন দেখতেন ইয়াসিরের প্রতি নির্যাতন চলছে, সুমাইয়ার প্রতি নির্যাতন চলছে, আম্মারের প্রতি নির্যাতন চলছে, তখন আল্লাহর নবী একটি কথাই শুধু বলতেন, একটি কথাই বলতেন আর পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, সাবরানি আলী ইয়াসির, সাবরানি আলী ইয়াসির। হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য
সবুর ইখতিয়ার করো, আল্লাহ পাক তোমাদের জন্য সুখময় সংবাদ নিহিত রেখেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া কেমন ভাবে নির্মম ভাবে আঘাত করা হচ্ছিল, বললাম যে তার শরীরের ভিতরে তার গুপ্তাঙ্গে বললাম যে আঘাত করা হলো, শরীর জর্জরিত করে দেওয়া হলো, সুমাইয়ার শরীরের বস্ত্র বিবস্ত্র করে দেওয়া হলো। আম্মার দূর থেকে দেখতেছে মার প্রতি এমন জুলুম চলতেছে, আবু জেহেল এইভাবে নির্যাতন করছে। আল্লাহর নবীর কাছে আম্মার গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন, আবু জেহেল আমার মাকে ভাবে নির্যাতন করছে, আমার মা উলঙ্গ করেছে, আমার মাকে বললাম দেখা করতেছে, আমার মায়ের গুপ্তাঙ্গে শলাকা নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল চলুন। আল্লাহ রাসূল বললেন, আম্মা তুমি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার মাকে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যাহারা ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহকে রব বলে স্বীকার করবার পরে এইরকম ভাবে বেলালের মতো, সুমাইয়ের মতো, ইয়াসিরের মতো, আম্মারের মতো নির্যাতন যখন তাদের উপরে চলে আসে, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এরপরও তারা আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত করে, আল্লাহ বলেন তাদেরকে নির্যাতন করে যখন মৃত্যুর দিকে ঢলে ফেলা হয়, মৃত্যুর পূর্বে আমি আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তার কাছে আমি আমার ফেরেশতা নাজিল করে দিই। আরে ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা বান্দিনী তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তারও কারণ নাই, ওয়াবাশির, তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছি, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা নাজিল করে দিই, ওরা কি আমার বান্দা বান্দীদেরকে বলে দেয়, আল্লাহর বান্দা বান্দিনী রে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, যেই জান্নাতের জন্য তোমরা এত কষ্ট করলা, এই জান্নাতের শুভ সংবাদ তোমাদেরকে দেওয়া হলো, এই শুভ সংবাদ নিয়ে তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো। আমার ভাইয়েরা, আর যদি কোনো বদকার মানুষ যখন মৃত্যুবরণ করে, যারা দিনের শত্রুতা করলো, ইসলামের শত্রুতা করলো, আল্লাহর শত্রুতা করলো, রাসূলের শত্রুতা করলো, এই রকমের বোম্বাটা সাইজের মানুষ যখন মরে, আল্লাহর নবী বলেন ফেরেশতা যখন তার কাছে একটা দুর্গন্ধযুক্ত মোটা শট পরিধান করে আসে, যখন তার কাছে আসে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে এই লোকটার রূহটা তখন চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে। আল্লাহর নবী বলছেন আজরাইল জোর করে যখন তার রূহটা ধরে নেয়, রূহটা ধরে নেওয়ার পরে যখন তার রূহটা বের করে নিয়ে আসে, আল্লাহর নবী বলেন তখন হয়তো ওই ব্যক্তি হাগিম পায়খানা করে ফেলায়, প্রস্রাব করে ফেলায়, চোখটা উল্টিয়ে যায়, জিহ্বায় কামড় দেয়। আল্লাহর নবী বলেন বদকারের মৃত্যু যখন হয় এমন করে কষ্ট দিয়ে মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ কালা সানারজি কাফি উম্মতিকা ওয়ালা নাসুকা। আল্লাহর নবী মৃত্যুর সময়, মৃত্যুর প্রারম্ভে যখন রাসূলের জাকান্দান শুরু হয়েছিল, আল্লাহর নবী আজরাইলকে বলেছিল, আজরাইল রে মৃত্যুর কষ্ট যদি এত বেশি হয়, আজরাইল আমার কমজোরি ইমানের উম্মতেরা এরা কি করে ইমান নিয়ে কবরে যাবে? এইরকম ভাবে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আল্লাহর নবী যখন কাঁদতে শুরু করলেন, দোয়া করতে শুরু করলেন, আল্লাহ পাক যখন হযরত জিবরিলকে বললেন, জিবরিল রে আমার নবীকে গিয়ে শুনিয়ে আসো, ক্বালা সানারদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবীকে এবারে এসে বললেন, নবী শুনে রাখুন, আপনার যারা খাস উম্মত হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, এদের মৃত্যুর সময় যখন খনি আসপদের মৃত্যু যখন হবে, এত ইহসানের সঙ্গে তাদের মৃত্যু হবে। যেমন করে একজন সন্তান মায়ের স্তনে মুখ দিয়া দুধ টানতে টানতে, দুধ খাইতে খাইতে মৃত্যুবরণ করে, ও নবী শুনে রাখুন, আপনার উম্মতেরা এইরকম ভাবে মরবে। সারা জীবন রাসূলের দুশমনি করলে এরকম মরণ হবে? রাসূলের সুন্নাতকে তামাশা করলে হবে? দাড়ি রাখছেন তো সোয়া হাত, নামাজ পড়েন না এক ওয়াক্ত, বিড়ির পাশায় টানতে টানতে মুখ করছেন কালা শরীফ, তাহলে এরকম মরণ পাবেন? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। এইরকম ভাবে মৃত্যু হয়ে যাবে। বুখারী মুসলিম যৌথ হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, যখন কবরস্থ করা হয়ে যায়, কবরস্থ করানোর পরে এই কবরের ভিতরে আমি নবী আমার ছবি তার কাছে উঠিয়ে ধরা হবে। বলেন, কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি মুসলমান, প্রত্যেকটি ইবনে আদমের কাছে আমার ছবিটা তুলে ধরা হবে। ছবি তুলে ধরে ফেরেশতারা বলবে, ওরে ইবনে আদম রে, বলনা এই ছবি কার? আল্লাহর নবী বলেন, যারা ঈমানদার হবে, ঈমানের বলে যারা বলিয়ান হবে, যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেছে, যারা খাজা চিনে নাই, যারা গাঁজা চিনে নাই, যারা ন্যাংটা চিনে পীর চিনে নাই, যারা নোংরা পীর চিনে নাই, এইরকম ফেরা পীর তানা পীর পীর যারা চিনে নাই, এইগুলো ব্যক্তিরা যখন আল্লাহর নবীর ছবিটা যখন দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে বলবেন, ও ভাই রে, ছবিটা দেখে মনে হয় যার আদর্শে জীবন গড়েছিলাম, যার আদর্শে দাঁড়িয়ে রেখেছিলাম, যার আদর্শ অনুযায়ী যার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছিলাম, দেখে তো মনে হয় এটা আমার সেই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে গায়েবী আওয়াজ কবরে চলে আসবে। আল্লাহ বলবেন, ফেরেশতারে, এইটা হলো আমার হাবিবের দোস্ত, এ হলো আমার দোস্ত, আমার এই বন্ধুর জন্য, দোস্তের জন্য কবরটাকে সুন্দর করে সুসজ্জিত করে দেয়। আল্লাহর নবী বলেন, যেমন করে বাসর ঘর সাজানো হয়, এই বাসর ঘরে যেমন করে সুসজ্জিত করা হয়, আল্লাহর নবী বলেন, ওই আমার উম্মতের ওই কবরটা ওইভাবে সাজানো হবে, এইখানে একটা জান্নাতি হুর নিয়ে এসে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যেমন করে বাসর ঘরে একজন দোলক দুলহীন, একজন স্বামী একজন স্ত্রী যেভাবে কোলাকুলি করে ঘুমায় যায়, আল্লাহর নবী বলেন, ঠিক ওইভাবে আমার ওই উম্মত কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আপনাকে সলিড করতে হবে। দুইটা হাদিস আপনাদেরকে শুনে শেষ করব। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অন্তরস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো রব, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, ওই কথা বললো, সাক্ষ্য দান করলো, আল্লাহকে রব মানবার পরে পীরের কাছে যায় নাই, গাজা পীরের কাছে যায় নাই, তানা পীরের কাছে যায় নাই, কোনো বাবার কাছে যায় নাই, কোনো বাবার কাছে সাহায্য চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই লোকটার জন্য আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, এই লোকটা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আন উবাদা ইবনে সামিত قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد الله اله الا الله وان محمد رسول الله حرم الله عليه النار। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অন্তরস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলে সাক্ষ্য দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল বলে সাক্ষ্য দান করলো, আল্লাহর হাবিব বলেন, রে এমন লোক কখনো আল্লাহর জান্নাত জাহান্নামে যাবে না। শিরিক মুক্ত অবস্থায় যদি আপনি মরতে পারেন,
আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামেই থাকতে হবে। তাহলে আমাদের ঈমানকে আমরা সলিড করব না ভেজাল করব? এটা কথা বলে ঈমানকে সলিড করতে হবে না ভেজাল যুক্ত করতে হবে? ভেজাল মুক্ত করতে হবে, ভেজাল যুক্ত পরিহার করতে হবে। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন রাখতে চাই, আসুন আমরা আল্লাহ পাককে রব মেনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এর একটা সহজ ভাবে একটা আমি আপনাদের অর্থ বোঝাতে চাই। মনে করেন এই মসজিদটা রং পুরানা হয়েছে, রং করার আগে এই মসজিদটা আবার ভালো করে সিরিজ দিয়ে ঘষতে হয়, ঠিক না বে ঠিক? এটা কথা বুঝেন। যদি এইটা না বুঝেন তাহলে লা ইলাহার অর্থ জীবনও বুঝবেন না। পুরাতন কোন বিল্ডিং কে রং যখন করেন তখন ওই ঘুষে মেজে ওয়ালটাকে পরিষ্কার করা হয়, ঠিক না বে ঠিক? পরিষ্কার করার পরে আবার সেখানে আগে সাদা কি বলে আপনার ওই কি বলে পুটিং টুটিং দিয়ে সবগুলো ক্লিয়ার করার পরে ওর উপরে রং করা হয়। লা ইলাহা মানে যা আছে, বাবা পাবা টানা তুনে দেবী দুর্গা সবগুলা বাতিল করে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সব বাতিল করে দিয়ে শুধু নিতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেওয়া যাবে না। যেমন নতুন করে রং করতে হলে সবগুলো বাতিল করতে হয়, কলেমা পরিমাণ আনতে গেলে সবগুলো আগে বাতিল করে দিতে হয় ইল্লাল্লাহ। তবে আল্লাহ ব্যতীত আল্লাহকে বাতিল করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে তাওহীদবাদী মুসলিম হিসাবে কবুল করে নি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের প্রদর্শিত রাস্তায় চলে আমাদের জিন্দেগি অতিবাহিত করে জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মেহেরবানি করে নামাজ ধরেন। সামনে রমজান মাস, রোজা আসতেছে, রোজাটা করেন, মরার জন্য প্রস্তুতি নেন। আপনার জীবনের 4 পয়সার গ্যারান্টি আছে নাকি? এই জন্য করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ পাক বলেছেন তওবা করে কেউ যদি ফিরে আসে, ঈমান আবার নতুন করে নেয়, আল্লাহ বলছে জীবনে যা গুনাহ করছিল, যা অপরাধ করেছিল, ওই গুনাহকে আমি আল্লাহ পাক নেকিতে রূপান্তরিত করে দিই, বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলেই দাওয়া এই আসিফ আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। وآخر الدعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله